হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বাংলা সালের 1432 নতুন সাল আজকে পড়েছে। তো সবাইকে জানাই শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা ও ভালোবাসা। বাঙালিদের তো বলে 12 মাসে 13 পার্বণ, তাই আমাদের পার্বণের কোনো শেষ নেই, হতেই থাকে। তো সবাই আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, এই আর কি। 3 বছর ধরে পাওনা ছিলাম পেপসি খাওয়ানোর জন্য, 2টো পেপসি। আজকে বলে 3 বছর পর একটা আইসক্রিম খাওয়ালো, তাও বলছে নাকি টাকা নেই। দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো সাইফুল নিজে ব্যবসা করে কিন্তু খাওয়াতে পারে না। 3 বছর থেকে আজকালকে আলাদ শুধু করেই যায়। তো গাইস, বেচারি খুব লজ্জা পেয়ে গিয়েছে, যেহেতু আমি বারবার বলছি এরকম করে যে খাওয়াইনি। আজকে কিন্তু একবার বলাতেই ও আমাকে এই আইসক্রিমটা কিনে দিল। আর ওইদিকে ততক্ষণে মা আর বৌদি রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। আমার কিছু কাজ ছিল, সেইগুলো একদম কমপ্লিট করার পর স্নান সেরে এসে দেখছি রান্না বান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে দুপুরবেলা ভাত বাড়তে মা আমাকেই বলেছে যে তুই ভাত বাড় সুন্দর করে। তার কারণ হচ্ছে যে কোনো জিনিস আমি খুব পরিপাটি সুন্দর করে সাজাতে ভালোবাসি। কোনো উৎসব হোক বাড়িতে বা কোনো ভালো মন্দ যাই রান্না হোক, তো সেজন্য আজকে ভাতটা আমিই বেড়ে নিচ্ছি। তো গাইস দেখো, ফাইনালি খেতে বসে গেছি। আর এবারে পয়লা বৈশাখের আয়োজনটা একটু কম, কেননা আমরা একটু সকালে আমাদের কাজ ছিল, একটু ব্যস্ত ছিলাম। রান্নায় বসানো হলো তখন 1টা থেকে 1:30 মতো বাজে। তো বাকি বলেছিলাম একদম লাইট খাবার করতে। এবার ওই প্রতিবারের মতো 10 রকম ভাবছি তরকারি করতে, না কোনো রকম শাক টাক করতে 10 রকম। এখানে হচ্ছে একটা পোলাও করেছে, সাদা পোলাও। এই পোলাওটা আমার খুব প্রিয় আর কি, কাজু কিশমিশ দিয়ে। আর পটল ভাজা হয়েছে, চিকেন হয়েছে। ভাতটা ভাঙা হচ্ছে, পুরো ঘিয়ের সেন্টটা ছড়াচ্ছে। আজকে স্যালাডে বেশি কিছু নেই, শুধু পেঁয়াজই আছে। পেঁয়াজ ঘরে বাজারে দিব না। না পেঁয়াজ খায় না, সে জড়ি তো দিইনি। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, খুব এনজয় করো আজকের দিনে, জমজমিয়ে খাও। আজকে পয়লা বৈশাখে খাওয়া দাওয়ার পর বিকেলে আমার কোনো ছুটি ছিল না, কেননা আমার টিউশনি পড়ানো ছিল। তাই বাড়িতে প্রত্যেক স্টুডেন্টই এসেছিল পড়তে। ওরা অনেক আবদার করেছিল ছুটির জন্য, কিন্তু যেহেতু পয়লা বৈশাখের পরের দিন থেকে ওদের এক্সাম শুরু, সেই জন্য কোনো ছুটি আর দেওয়া হয়নি। আর ঠিক সকালেও আমার তেমনই পড়ানো ছিল, পড়াতে গিয়েছিলাম সকালেও। তো গাইস দেখো, এখন আমরা যাব হালখাতা করতে। আর এখন 8:30 মতো বাজে। আমার তো যাওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু দাদা বলছে আমাকে নিয়ে যাবে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, এর জন্য আজকে আর নতুন জামা পরিনি, রাত হয়ে গিয়েছে যেহেতু। তো এখন যাবো আমরা হালখাতা করতে। চলো। আর দাদা ঈদের দিনের জামাটা পরেছে, ঈদের দিন যেহেতু পরতে পারবো নতুন জামা। ক্যামেরায় এখন বোঝা যাচ্ছে না, ঝাপসা লাগছে। তো গাইস চলো যাওয়া যাক। ফাইনালি গাইজ আমি আর দাদা চলে এসেছি হালখাতা করতে। আর এসে দেখছি দোকানে প্রচুর ভিড় রয়েছে এখনো। এই নিয়ে আমি আমার লাইফে সেকেন্ড টাইম এলাম হালখাতা করতে। আর আমি একদমই আসছিলাম না, কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে গেছে, দাদা বারবার বললো চল 2 ভাই বোনেই যাই একসাথে। বাকি 2টো দোকান শেষে শেষ দোকানে এসে দেখছি দাদা একদমই ফাঁকা, বসে আছে মাত্র কয়টা প্যাকেট নিয়ে। আর আমরাই হয়তো আজকের একদম শেষ হালখাতা করার ছিলাম, তাই মিষ্টির প্যাকেট নিয়ে আমরা সোজাসুজি দেখো চলে এসেছি বাড়িতে। আর একটা প্যাকেটের ভিতরে এই ছোট্ট মাজাটা ছিল, তাই
আমি এসে খুলেই আগে মাজাটা খেয়ে নিতে শুরু করে দিলাম। কিন্তু যত ছোট্ট বা অল্প জিনিসে থাকুক না কেন, একা খেয়ে কিন্তু আমার কখনোই ভালো লাগে না। আমি মাকেও দিয়েছিলাম একটু। একটা সময় ছোটোবেলার কথা ভাবলে খুবই মজা লাগে এখনও, যে নতুন নতুন ক্যালেন্ডার দেখে নতুন নতুন বই খাতা পাওয়ার মতো খুবই আনন্দ পেতাম। দরজার সামনে এই ছোট্ট ক্যালেন্ডারটা রাখা থাকে, তাই এই ক্যালেন্ডারটা এসে আগে আমি টাঙিয়ে রাখলাম। আর এবারে অনেক মিষ্টির প্যাকেট আমরা পেয়েছি, মোট 6টা মিষ্টির প্যাকেট পেয়েছি। দাদা নিজে কাজ থেকে বাড়ি ফেরার পথে 2টো করে এনেছে, বাকি একটা আমি সকালে এনেছিলাম। আর বাদ বাকিগুলো তো তোমরা দেখতেই পেলে। তো চলো সব মিষ্টির প্যাকেটগুলো থেকে মিষ্টিগুলো বার করা যাক। আর দেখো এই খঞ্চার মধ্যে আমি সব ঢেলে রেখেছি সুন্দর করে সাজিয়ে। এতটা দেখতে ভালো লাগছে যে কি বলবো। পয়লা বৈশাখ আমাদের যদি একটাও হালখাতা না জোটে তাহলে কিন্তু সত্যি মনটা বড্ড খারাপ হয়ে যায়। কেননা মিষ্টি খায় আর না খায়, হালখাতার একটা ইমোশন বা ভালোবাসা বলা যেতে পারে। আর এত মিষ্টি দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু মিষ্টি অতটা খেতে ভালোবাসি না। এরপর রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি। দুপুরে যা খেয়েছি আজকে রাত্রেও তাই খেয়েছি। আর খাওয়ার পরে হচ্ছে একটা স্প্রাইট খেয়ে নিজেকে শান্ত রাখলাম। তোমরা কিভাবে আজকের দিনটা এনজয় করলে অবশ্যই কিন্তু জানিও কমেন্টসে।